আমি অনেকদিন ধরে একটা জিনিস ভাবতাম। সেটা হচ্ছে আমি মনে হয় অনেক বেশি লেজি। না আছে আমার ডিসিপ্লিন, না আছে আমার কোনো মোটিভেশন। কোনো কিছু করতেই আমার একদমই ভালো লাগতো না। সো যখন আমি বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম কেন আমি এত বেশি লেজি, তখন একটা সুন্দর জিনিস বা একটা সুন্দর অ্যান্সার আমি পেয়েছিলাম। আর সেটা হচ্ছে আমি লেজি ছিলাম না, বরং আমি ছিলাম ভীত। আমি কোনো কিছু শুরু করতে গেলে আমি অনেক বেশি ভয় পেতাম। সো আজকের ভিডিওতে কথা বলবো কেন আমি এত ভয় পেতাম আর এই ভয়টা আমি কিভাবে কাটিয়ে উঠলাম। সো ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। আমার বয়স এখন 22। এই 22 বছরের মধ্যে আমি যেই সমস্যাটা সব থেকে বেশি নিজের মধ্যে অনুভব করেছি সেটা হচ্ছে আমি যখন কোনো ইউটিউব ভিডিও দেখতাম, কেউ ভালো করতেছে, কেউ কিছু করতেছে, অ্যান্ড সাডেনলি আমার ডোপামিন হিট করতো, আমাকেও মন চাইতো যে আমিও শুরু করব। আমিও করার চেষ্টা করতাম। আমি প্রত্যেকদিন উঠে ইউটিউবে ভিডিও দেখতাম যে এই স্কিলটা ইমপ্রুভ করব, নিজেকে এই রোড ম্যাপ অনুযায়ী আগাবো, নিজেকে নিয়ে অনেক কিছু ভাবতাম। কিন্তু মিনওয়াইল যখন আমি আসলে কাজটা শুরু করতে যেতাম, তখন দেখা যেত কি আমি যখন কাজটা শুরু করতেছি তখনই আমার ভিতরে একটা কথা চলে আসতো, আচ্ছা আজকে মুড নেই, না কাল থেকে করব, বা আজকে একটু টায়ার্ড লাগতেছে আজকে বাদ দিই, কাল থেকে এই জিনিসটা এইভাবে শুরু করব। লাইক আমার কাছে একটা বাহানা অলওয়েজ, একটা এক্সকিউজ অলওয়েজ রেডি থাকতো। বরং আমি সবসময় চেষ্টা করতাম নিজেকে একটু ইমপ্রুভ করার জন্য, নিজেকে একটা স্কিল শেখানোর জন্য, নিজেকে দিয়ে কিছু একটা করিয়ে নেওয়ার। বাট এই মুড না থাকা, এই স্ট্রাগল কারণে আমি কখনো শুরু করতে পারতাম না। আমার ভিতরে সবসময় চলতো যে আমি মেবি পারবো না। এই না পারার যে ভয়টা আমার ভিতরে জন্ম নিয়েছিল, তার কারণেই মেনলি এই এক্সকিউজগুলা আমি তৈরি করতাম, যাতে করে আমার নতুন কিছু শুরু করতে না হয়। আর এই নতুন কিছু শুরু না করা মানেই আমি ফেল করব না। এই ফেলিয়ারের ভয় আমার মনের ভিতরে একদম গেঁথে গিয়েছিল। আর সেটা থেকে বের হতে আমার অনেক বেশি কষ্ট করতে হয়েছে। আপনি যদি এই ভিডিওটাকে একটা মিরর হিসেবে ইউজ করেন, দেখবেন আমি যেই সমস্যাগুলো ফেস করতেছি সিমিলার সমস্যা আপনিও ফেস করতেছেন। একটা সুন্দর জিনিস দেখেন যে আমরা সবাই চাই একটা সফল হতে, নিজের পরিবারের জন্য কিছু করতে। লাইক মি, আপনিও চাচ্ছেন আপনার পরিবারকে একটা ভালো লাইফ দিবেন, একটা ভালো অবস্থানে নিয়ে যাবেন। আপনি কাজ শুরু করতে চাচ্ছেন, নিজেকে তৈরি করতে চাচ্ছেন, কিন্তু ব্যর্থতার ভয়, ফেলিয়ারের ভয় আপনাকে সামনে আগাতে দিচ্ছে না। লাইক মি, আমি যেই জিনিসগুলো ভয় পাচ্ছি, আমাদের সমাজে এরকম অনেক মানুষ রয়েছে যারাও এই সমস্যায় ভুগতেছে। তারা শুরু করতে চায়, কিন্তু মানুষ কি বলবে, ফেল হলে কি হবে, বা পরিবারকে কি জবাব দেব, সেই জিনিসটা আমাদেরকে এতটা আঁকড়ে ধরেছে যে আমরা অ্যাকচুয়ালি শুরু করতে পারি না। আর এই শুরু করতে না পারার কারণে আমরা নিজেকে কনভিন্স করি, বা আমাদের ব্রেন আমাদের নিজেদেরকে কনভিন্স করে যে তুমি মেবি লেজি। অ্যাকচুয়ালি লেজি কাদেরকে বলে? দেখেন, আপনি কাজ করতে যাচ্ছেন, আর লেজি যারা, তারা কিন্তু কাজ করতে চায় না, তারা বরং সবসময় বিশ্রামের উপরেই থাকে, সবসময় তারা টায়ার্ড থাকে, সবসময় খালি আরাম আয়েশ খোঁজে, সবসময় নিজেকে কমফোর্টের মধ্যে রাখতে চায়। বাট আপনি যদি আপনার দিকে তাকান, আপনি মোটিভেটেড, বাট ব্যর্থতার ভয়ের কারণে আপনি কাজ শুরু করতে পারতেছেন না। সো আপনি লেজি নয়, বরং আপনি জাস্ট ভীত। কারণ একটা নতুন কিছু শুরু করতে গেলে যেই কমফোর্ট জোন থেকে বের হতে হয়, সেই জিনিসটা আমাদের ব্রেন আমাদেরকে অ্যাকসেপ্ট করাতে পারতেছে না। সো সিমিলার কাইন্ড অফ প্রবলেম যদি আপনার হয়ে থাকে, তাহলে আমি বলবো আপনি আমি সমান। আর এই জন্যই আমি এই ভিডিওটা মেক করতেছি যে এই সমস্যাটা আমি কিভাবে বের করলাম অ্যান্ড নিজেকে তৈরি করলাম, আইএলটিএস দিলাম, আইএলটিএস দেওয়ার পর নিজের প্রসেসিং নিজে করলাম, অ্যান্ড রাইট নাও আমি ইউরোপের একটা কান্ট্রিতে হায়ার স্টাডি করতেছি, সাথে ফ্রিল্যান্সিং করতেছি, অ্যান্ড সাথে ইউটিউব ভিডিও মেক করতেছি আপনাদের জন্য। সো সমস্যাটা আহামরি বড় না, অনেক ইজি, জাস্ট কিপ পেশেন্স হেয়ার। তো আমার টার্নিং পয়েন্টটা ওই দিন আসে যেদিন আমি রিয়ালাইজ করতে পারলাম যে আমার আশেপাশে, আমার পরিবেশে, আমার সমাজে যারা রয়েছে তারা প্রতিনিয়ত গ্রো করতেছে, আমি নিজে আমার এইজ প্রতিনিয়ত বাড়তেছে। বাট আমি যখন আমার অ্যাচিভমেন্টের বইগুলো খুলতেছি, সেখানে আমার অ্যাচিভমেন্ট একদম শূন্য। আমি সব সময় একটা না একটা এক্সকিউজ দিতাম। কোনো একটা কাজ, ব্যবসা, পড়ালেখা, হোয়াট এভার আমি যেটাই করতে যেতাম, সেখানে আমি নিজেকে কমফোর্ট প্লেসে রেখে দেন আমি সব কাজ করার চেষ্টা করতাম, যার কারণে আমার লাইফের অ্যাচিভমেন্ট ছিল জিরো। সো এখানে আমি আমাকে কোশ্চেন করলাম, নিজেকে নিজের কাছে বা নিজের কারাগারে আটক করে বললাম যে আচ্ছা, ইফ ইউ ওয়ান্ট টু বি আ সাকসেসফুল,
তুমি কি তোমার লাইফ এইভাবেই কাটাতা? বা নিজেকে কি ডিসিপ্লিনে না রেখে তুমি কি একটা ভালো লাইফ অ্যাচিভ করতে পারবা? তখন নিজের ভিতরে যে মিররটা রয়েছে সেখান থেকে আমি আমাকে একটা অ্যান্সার দিলাম যে না, এভাবে সম্ভব না। যেভাবে আমি আমাদের লাইফকে চালাচ্ছি এভাবে কখনো আমি আমার গোল অ্যাচিভ করতে পারবো না। সো সেই দিন থেকে আমি ইউটিউব, গুগল, চ্যাটজিপিটি যেখানে পেয়েছি সেখানেই আমি আরো বেশি ঘাটাঘাটি করা শুরু করলাম যে কিভাবে নিজেকে ইমপ্রুভ করা যায়। আর সব জায়গায় একটা জিনিসই পেয়েছি আর একটা অ্যান্সারই পেয়েছি, সেটা হচ্ছে নিজেকে পারফেকশন থেকে দূরে রাখতে হবে। এই পারফেকশন আমাদেরকে এক এক করে ছিঁড়ে ফেলে। কারণ কি, একটা জিনিস দেখেন, আমি এখন ভিডিও মেক করতেছি, আই ডোন্ট নো হাউ টু ডু ইট, আই ডোন্ট নো কিভাবে ভিডিও মেক করে, বাট আমি কিন্তু অপেক্ষা করতে পারতাম যে আমি 6 মাস সময় দিব এডিটিংয়ে, আমি 6 মাস সময় দিব কন্টেন্ট ক্রিয়েশনে, দেন আমি কি আমার ফার্স্ট ভিডিও মেক করব। বাট এইখানে আমি চেষ্টা করেছি দ্যাট আমি যত তাড়াতাড়ি পারি ভিডিও মেক করা শুরু করব। আমি ভিডিও মেক করার মধ্যে ভুল করব, ত্রুটি করব, সেগুলো আমি এর মাঝেই ইমপ্রুভ করব। নট আই উইল রান ফর দ্য পারফেকশন। আমি পারফেকশনের পিছে দৌড়াবো না, বরং আস্তে আস্তে আমি পারফেক্ট হব। সেই ভিজুয়ালাইজেশনটা আমি আমার নিজের ভিতরে রেখেই আমি ভিডিও মেক করতেছি। সো আপনার জন্য আমার উপদেশ হবে যে এই পারফেকশনকে মাথা থেকে ঝেড়ে দিতে হবে। জাস্ট গো অন উইথ ইউর ওয়ার্ক। আপনার কাজের সঙ্গে আপনার দৌড়তে হবে। আপনি যেটাই করতেছেন সেটা ভুল করতেছেন, ভালো করতেছেন, নাথিং ম্যাটার্স ইন ইউর লাইফ। আপনাকে জাস্ট কাজ করে যেতে হবে। আপনি আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছেন, আপনাকে স্পিকিং পারেন না, এই জন্য কি আপনি কথা বলা বন্ধ করে দিবেন? আপনাকে তো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই কিন্তু আপনি আস্তে আস্তে করে ইমপ্রুভ করবেন। সো আপনাকে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে কেউ শুরুতেই পারফেক্ট হয় না, আস্তে আস্তে করেই সে পারফেক্টের দিকে আগায়। সো স্টার্ট করুন, যেটাই করেন জাস্ট টেক ইয়োর অ্যাকশন অ্যান্ড দেখবেন সময়ের সাথে সেটা আস্তে আস্তে করে ইভেনচুয়ালি বাড়তেছে। ড্রাস্টিক্যালি কোনো কিছু বাড়ে না, সব কিছু আস্তে আস্তে করে বাড়ে। এই জিনিসটা মাথায় রাখবেন। যদি ওয়ান স্টেপ আপনি আগে বাড়ান তাহলে আপনার গোলের খুব কাছাকাছি আপনি কিন্তু আসতে পারতেছেন। সো আজকে আমি হয়তোবা সুন্দর করে কথা বলতে পারি না, 10 বছর পর দেখবেন আমি হয়তোবা সুন্দর করে কথা বলতেছি, জাস্ট ফর দিস ভিডিও। কারণ ভিডিওতে আমাকে আপনাদের সামনে সামারি সুন্দর করে তুলে ধরতে হয় যেন আপনারা বুঝতে পারেন। সো এইভাবেই জাস্ট আমাকে দেখেন বা আরও অনেক ইউটিউবার আছে তাদেরকে দেখেন যে তারাও ইমপ্রুভ করতেছে, চেষ্টা করতেছে। আমিও আপনাদেরকে বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে, সেটা হচ্ছে জাস্ট টেক ইউর অ্যাকশন অ্যান্ড আস্তে আস্তে করে সব কিছু চেঞ্জ হবে। এখন হয়তো বা আপনি পারতেছেন না, আরও 2 বছর হয়তো বা আপনার স্ট্রাগল করতে হবে, বাট ইন দ্য এন্ড অফ ইউর লাইফ ইউ উইল সি দ্যাট কি চেঞ্জ হয়েছে আপনার জীবনে আর আপনি কোথায় রয়েছেন অবস্থানটা। সো আমি মনে করি আজকের ভিডিওটা এখানেই শেষ করা দরকার, ভিডিও বড় করব না। আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটার একটা ওয়ার্ডও যদি আপনাদের মনে হয় যে ইফেক্ট ছিল বা ইফেক্টফুল ছিল, ইম্প্যাক্টফুল ছিল আপনাদের জন্য, দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। একটা সাবস্ক্রাইব আমার মোটিভেশনকে আরও উপরে তোলে, আর আপনার একটা সাবস্ক্রাইব হয়তো আরেকজনের জীবন পরিবর্তন করতে পারে। ধন্যবাদ আপনাদেরকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও।